नमस्कार शिव शक्ति 666 থেকে আমি পিয়ালি আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন সুস্থ আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রোটেক্টেড থাকেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। তো আমার প্রতিটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং, যখন থেকে দেখবেন আপনাদের সাথে তখন থেকেই রেজোনেট করবে। আর একটা কথা, যেটা এটা হচ্ছে জেনারেল কালেক্টিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে তারা ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেব। জোর করে গায়ে লাগাবেন না, কারণ জোর করে গায়ে লাগালে ভালোর তুলনায় এটা খারাপই হবে। তো আমি আমার প্রথমে যেটা করব, আমার সোল ফ্যামিলির উপর থেকে যত নেগেটিভ এনার্জি আছে সেটাকে যাতে ব্যাকফায়ার করায় হয় তার জন্য প্রার্থনা করছি। তো অ্যাঞ্জেল, আমার ইউনিভার্স, আমার মা কালী, আমার সোল ফ্যামিলির উপর যত নেগেটিভ এনার্জি আছে সব যেন ব্যাকফায়ার করা হয়, ইনফ্যাক্ট আমার উপর থেকেও। তো দেখা যাক আজকে আমাদের রিডিং কি বলছে। না, এই কার্ডটা থেকে আগে করি। আমাদের মা কালী আমাদের ইউনিভার্স কি গাইড দেয় আজকে। প্লিজ ancestor please help. Please angel, please. মেয়ের জন্য কোনো মেসেজ। কার্ড যদি কার্ডটা আগে বেরিয়ে এসছে তো একে নিচ্ছি না, আর কোনো কার্ড নিচ্ছি না। ম্যাজিশিয়ান, কোনো মেসেজ প্লিজ। বটম অফ দ্য ডেক 10 অফ কাপস, তার নিচে আছে এম্পারেস। তো আমরা যে মেসেজটা আজকে আমরা কালেক্ট করছি, আশা করি কার্ডগুলো দেখা যাচ্ছে।
তো মেসেজটা এরকম, আপনারা মা কালী বা মা দুর্গার কাছে অনেক দিন ধরে কোনো কিছু চেয়ে গেছেন। তো আপনাদের স্বয়ং মা শনিদেবের গুরু যে মা কালীকে আপনারা প্রচুর পরিমাণে দেখেছেন, যার ফলে আপনাদের এবার স্বয়ং শনিদেব একটা ন্যায় দিতে চলেছে। এমন কিছু হয়েছিল যে আপনাদের লাইফে যে আপনাদের কাজের খুব সমস্যা বেড়ে গেছিল এবং আপনারা কিভাবে কি করবেন, কতটা করবেন, কোন রাস্তায় যাবেন আপনারা বুঝতে পারছিলেন না। এমনও মনে হয়েছে আপনাদের কখনো যে সবকিছু ছেড়ে পালিয়ে যাবেন আপনারা, কিন্তু এখন আপনার সে অপেক্ষার বা সে খারাপ সময় শেষ হতে চলেছে। এমনও হয়েছে আপনাদের না, আপনারা কোন রাস্তায় যাবেন, দুটো রাস্তাও এমন খুলেছে যে কোন রাস্তায় যাবেন, এ রাস্তায় না ও রাস্তায়, এদিক গেলে এদিক, মানে দুটো নৌকায় পা দিয়েছে, মানে এ নৌকা থেকে পা সরিয়ে নিলে আপনি নদীতে পড়ে যাবেন, বা ও নৌকা থেকে পা সরিয়ে নিলে আপনি নদীতে পড়ে যাবেন, এরকম একটা হয়েছে। এমনও হয়েছে আপনাদের মুন সার্কেলের সাথে সাথে মুড সুইং হয়েছে, যে আপনারা কি করবেন, মানে এতটা মন খারাপ হয়েছিল আপনাদের, যা কিছুই ছিল না কারণ আপনারা কিছু দেখতে পারেননি, মানে সবকিছু ছেড়ে ঠেড়ে একটা বেরিয়ে যাওয়ার একটা মেন্টালিটি ছিল যে এতটা টাফ কেন লাইফ, এরকম আপনাদের গেছে। তো এখন আপনারা যে ভগবানের কাছে নিজেকে যে চাহিদাটা, ভগবানের কাছে আপনাদের যে চাহিদা ছিল যে কেন এত স্ট্রাগল বা কেন আপনার জন্য এত কষ্ট, কেন আপনি কোনো ডিসিশনের মধ্যে যেতে পারছেন না, তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি, এবার যেটা আমি দেখতে পাচ্ছি, স্বয়ং ভগবান এবং আমি স্বয়ং মা কালী এবং স্বয়ং শনিদেব এবার আপনাদের ভাগ্যের চাকা, মানে এবার আপনাদের দিকে, আপনাদের ভালোর দিকে এবার ঘুরতে চলেছে। আপনাদের এবার খারাপ সময় কেটে যাচ্ছে, এই মেসেজটা দিচ্ছে যেটা, কারণ আপনাদের স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে এবং যে তো নেগেটিভ সার্কেল ছিল না, আপনি সেগুলোর থেকে অনেক দূরে সরে যাচ্ছেন এবং আপনাদের অনেক উইশ, এখানে আমি একটা না, আমি জানি না কেন মনে হলো অনেক উইশ আপনাদের এখন ফুলফিলমেন্ট হওয়ার সময় চলে এসছে। এখানে আমি বলতে পারো যে একটা উইশ আমি বলা উচিত ছিল, কিন্তু আমার জানি না কেন মুখ থেকে বেরিয়ে গেল, জানি না আমাকে এঞ্জেল এটা হয়তো বলালো বা আমার মা কালী আমাকে এটা বলালো, একটা না একাধিক উইশ আপনাদের ফুলফিলমেন্ট হবে এই মুমেন্টে। আর আপনারকে যারা এতটা নেগেটিভিটি সেন্ড করেছে বা আপনার উপর কোনো রকম জাদুটোনা করার চেষ্টা করেছে বা ব্ল্যাক কিছু করার চেষ্টা করেছে, কিছু মানুষ আপনাদের সম্বন্ধে খুব এমনি আপনার লাইফে একটা টাফ টাইম চলছিল, কিছু টাফ সিচুয়েশন আপনার জন্য তৈরি করার চেষ্টা করেছে, তাদের থেকে না এবার আপনি নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেবেন, মেনটেন করবেন এবং আপনি হবেন আপনার লাইফের ম্যাজিশিয়ান। আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে কি কি হ্যাপিনেস আসতে চলেছে। আপনার লাইফে আসবে একটা হ্যাপি ফ্যামিলি, আসবে কি পরিপূর্ণতা, সম্পূর্ণতা, প্রাচুর্যতা, এক কথায় আমি পরিপূর্ণ এবং প্রাচুর্যতা, সম্পূর্ণতা, একটা হ্যাপি ফ্যামিলি। বাট যে হ্যাপি ফ্যামিলিটা না জন্য আপনি না শুধু আপনার পরিবারও অপেক্ষা করেছিল, সেই ভালো মুমেন্টটা আসতে চলেছে। আপনারা খুব একটা স্ট্রাগল পিরিয়ড কাটিয়েছেন, বলে না যে স্ট্রাগল পিরিয়ড কাটানোর এটা কতক্ষণে শেষ হবে এটা আপনারা অপেক্ষা করেছিলেন, সেটার জন্য আপনাদের যে ওয়েটটা এখন খুব মানে তাড়াতাড়ি শেষ হওয়ার টাইম হয়ে এসছে। হয়তো কারোর জন্য এই টাইম কঠিন প্রিয় সময়টা আমি যতটা দেখতে পাচ্ছি, এই কঠিন টাইমটা আপনাদের কারোর জন্য 8 মাস হতে পারে, কারোর জন্য 8 বছর, অথবা কারোর জন্য 11 মাসও হতে পারে, মানে খুব কাটিয়েছেন আপনারা এই সময়গুলো, কারোর জন্য 11 মাস। এবার না আপনাদের এই কঠিন সময়টা শেষ হওয়ার খুব তাড়াতাড়ি সময় চলে এসছে। এবার আপনারা ডিসিশন নিতে পারবেন, সেই অন্ধভাবে কোন রাস্তায় যাবেন সেটাও বুঝতে হবে না, মানে কোন রাস্তা অন্ধভাবে যে কোন ডিসিশনটা নেবেন সেটা থেকে মুক্ত পাবেন, আপনারা একটা ক্লিয়ারিটি পাবেন লাইফের।
আর আপনারা এবার নেগেটিভ জিনিসগুলোকে না ছেড়ে আসতে বেরিয়ে আসবেন, নেগেটিভ জিনিসগুলোকে ছেড়ে বেরিয়ে আসবেন। কারণ নেগেটিভিটি যেগুলো ছিল আপনার জীবনে, যে নেগেটিভ সার্কেলটা ছিল বা নেগেটিভ যে সময়টা চলছিল, এবার নিজের থেকে আপনার জীবন থেকে সেটা চলে যাবে, আপনাকে কিছু করতে হবে না। কারণ এবার দায়িত্ব নিয়েছে স্বয়ং ভগবান। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা মা দুর্গা বা মা কালী এবং তার আর শনিদেব, কারণ শনিদেবের গুরু হচ্ছে মা কালী। তো আমি এখানে দেখতে পাচ্ছি মা কালী এবং শনিদেব আপনার ভাগ্য চাকা নিজে এবার ঘোরাতে বসেছে, এবং আপনাকে যারা এই খারাপ সিচুয়েশনের জন্য মানে নিয়ে এসেছে তাদের ক্ষেত্রে এবার তাদের সময়টা এবার বন্ধ হতে চলেছে, তাদের সময়টা এবার উল্টো দিকে ঘুরতে চলেছে এবং আপনার দিকটা খুব ভালো হতে চলেছে। আমি যে জিনিসটা ভাবছিলাম ঠিক সিমিলারই এসছে। এর পিছনে কিছু হিডেন লোক আছে, আপনাদের খারাপ যে সময়টা এসছিল না তার পিছনে কিছু লুকানো লোক তো অবশ্যই ছিল। এই কার্ডটা না নিজের থেকে বেরিয়ে আসলো, আমি জানি না, কারণ আগের বারও এসেছিল, আমি তো এটা নিলাম। কারণ তারা না আপনার সুখের পরিবারটা দেখে জ্বলতো, বাবার আপনার হ্যাপিনেসটা দেখে জ্বলতো। আমি এখানে সুখের থেকেও না হ্যাপিনেসটাকে ফিল করছি কার্ডটা থেকে। যারা দেখায় আপনার সামনে এক, কিন্তু তার আর একজন। কারণ আমার এখানে খালি মুনটার উপরে যাচ্ছিল, কোনো মাদার ফিগার বা কোনো মহিলাও হতে পারে এইখানে আমি যে দেখতে পাচ্ছি আপনাদের যে এই টাফ সিচুয়েশনটা, হার্ড সিচুয়েশনটার জন্য দায়ী ছিল। স্বয়ং মা কালী এবং শনিদেব আপনাকে কর্মের ফল এবার দিতে এসছে। কারণ আপনার এক না, আমি বলেছিলাম একটা উইশ না, একাধিক উইশ হবে, কারণ আপনি মা কালী বা মা আদি শক্তির প্রিয় সন্তান। এখানে যেন আমার মনে হচ্ছে শনিদেব আর মা কালী নিজেই মনে হচ্ছে এই মেসেজটা আমাকে দিয়ে দেওয়াচ্ছে। হ্যাঁ মা কালী, আর কিছু বলবে তুমি? বলছি, আমি বললাম না এটা কোনো মাদার ফিগার হতে পারে, আর এরা খুব আপনার মাইন্ডের সাথে খেলেছে, এবং এরা মুন সার্কেলে না কোনো একটা রিচুয়াল করতো। কারণ এখানে তিনটে মুন আমাকে এটাই ইন্ডিকেট দিচ্ছে, এরা মুন সার্কেলে না কোনো একটা রিচুয়াল করেছে আপনার উপরে, যার ফলে আপনার জীবনে এত নেগেটিভিটি এসছে, এবং আপনার সাথে না আনহেলদি কম্পিটিশন দেখাতো। এটা দেখাতো আপনার ভালো চাই, কিন্তু এরা না আসলে আপনার খুব একটা ভালো যে যেত তা না, আপনার জন্য একটা আনহেলদি কম্পিটিশন করতো। আচ্ছা, কারণ আপনার যে হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি লাইফটা ছিল না, এরা খুব হিংসা করতো আপনার জন্য। হ্যাপি লাইফ তো আসছে, আগের বারও বলেছি, এখনো বলছি, এটা থেকে আমি এটাও বুঝতে পারছি আপনার হ্যাপি লাইফ দেখে এটা হিংসা করতো, কিন্তু ভগবান আপনাকে আপনার ভাগ্য ইচ্ছাকে আপনার ফরে ঘোরাচ্ছে, কারণ আপনার মনের একাধিক উইশ ফুলফিল হবে, আপনার সেই সুখের পরিবার আপনি ফিরেও পাবেন, এবং ফাইন্যান্সিয়াল এবং কারো কারোর ক্ষেত্রে রোমান্টিক বা রোম্যান্সের ডোর যেগুলো ব্লকেজ হয়ে গেছিলো আপনাদের জীবনে, যে খুশির যে দরজাটা বন্ধ হয়ে গেছিলো সেটাও এবার খুলতে চলেছে। সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকেও হতে পারে, ফ্যামিলিগত দিক থেকেও হতে পারে, আমি যেটা পাচ্ছি কারো কারো ক্ষেত্রে লাভের ক্ষেত্রেও হতে পারে। তো সব দিক থেকে আপনাদের জন্য একটা হ্যাপিনেস এসছে, কারণ এখানে স্বয়ং ভগবান আপনাকে সাহায্য করছেন। আমি বলেছি এই দিকটা পুরো ভগবান, আমি বলেছি না ভগবান আপনার গুরু আপনার উপর সহায় ছিল। শনিদেব, মা কালী বলুন, মা দুর্গাই বলুন, মা কালী বা মা দুর্গা একই, তার রূপটা আলাদা, এবং আপনার যে গুরু সে আপনাকে সাহায্য করেছে, যে কারণে আপনার ভাগ্যের তালা এখন বন্ধ, ভাগ্যের তালা খুলতে চলেছে। কারো কারোর ক্ষেত্রে এখানে আমি বলেছিলাম না, মানে মানে ফ্যামিলিগত বা
রোমান্সের দিক বা লাভ লাইফের দিক আমি যেটা বলেছিলাম যে প্রেমজ সম্পর্কেও কোনো বাধা ছিল সেটাও খুলতে চলেছে। হয়তো কারো কারো ক্ষেত্রে এখানে আমি না দেখতে পাচ্ছি যেটা মানে আইনতভাবে যে বিয়ে হওয়া বা স্বীকৃতি পাওয়া, সেই স্বীকৃতিটা আপনারা পাবেন। এবং কারো কারোর বাড়ি ঘর কিনবেন, আপনারা যে কারণে খুব সুখী জীবনযাপন করবেন। একটা নতুন বাড়ি ঘর করার যে আপনাদের উইশ ছিল সেটা আবার ফুলফিলমেন্ট হবে, যেটা আইনি কাগজপত্রে হবে, আইনিভাবে হবে কমপ্লিট। তো আপনাদের জীবনে সুখ আসছে, কারণ স্বয়ং ভগবান আপনাদের জন্য ব্লেসিং আনছে। আর এইসব লুকানো যে ব্যক্তি ছিল না, তাদের জীবনে না এবার টাওয়ার মুভমেন্ট আসবে। তারা আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডের মধ্যে লুকানো ব্যক্তি, আমি বারবার বলেছি, তারা কিন্তু আপনার খুব কাছে, মানে দেখাতো এক আর মানে তারা ছিল আর এক। এরা আপনার লাইফে মানে আপনার মানে আনন্দে এরা সেলিব্রেশনে পার্টও নিয়েছে, কিন্তু আপনার ক্ষতিও করেছে না। আর তাদের জীবন এবার মানে 100% তাদের ভাগ্য তাদের এগেনস্টে যাবে এবং তাদের এবার টাওয়ার মুভমেন্ট 100% আসবে। আর আপনার জীবনে সব উইশ, সব যে মানে কি বলবো, যত আপনার লাইফে প্যাশন ছিল, উইশ ছিল, যত ব্লেসিং না আছে ভগবান আপনাকে ভরে ভরে দেবে, যার ফলে আপনার এক না একাধিক উইশ ফুলফিলমেন্ট হবে। আপনার হ্যাপি লাইফও আপনি ফিরে পাবেন। তো এই কার্ড থেকে এই অবধি আমরা মেসেজ নিলাম। তো দেখবো আমরা নেক্সট কার্ড থেকে কি বলতে চাই অ্যাঞ্জেল। ফাইট, আর কিছু এত কার্ড, এত কার্ড না, এত কার্ড না, এত কার্ড না অ্যাঞ্জেল প্লিজ। ওকে, কার্ডগুলো পড়ে গেছে, তুলে নিচ্ছি।
হে মা কালী, হে পরমেশ্বর, প্লিজ গাইড করো না প্লিজ। প্লিজ আর একটা কার্ড প্লিজ এঞ্জেল প্লিজ। ওকে আচ্ছা, তো আমি যেটা বুঝতে পারছি এখান থেকে একটা সিম্পল মেসেজ আমি পাচ্ছি। তো কিছু মানুষ ছিল, আমি আগে বলেছি, যারা আপনাকে খুব ভালো দেখাত। আচ্ছা, আমি প্রথমেই বলেছি ওখানে যে আমি মেসেজটা পেয়েছি, প্রথমে কিন্তু তাদের একটা আমি মুন সার্কেল থেকে বলেছিলাম যে আপনার ফ্যামিলির মধ্যেও আছে, কোনো মহিলা ফিগার হতে পারে। তো সে যা দেখায় সে তা না, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যেই হবে সে কেউ। তো আমি এখান থেকে যার এনার্জিটা পিক করছি বা যাদের এনার্জিগুলো আমি পিক করছি, তো একটা কার্ড কিন্তু বেশি এসে গেছে। আমি তখন আর একটা কার্ড চেয়েছিলাম ঠিকই, তো একটা কার্ড বেশি আছে। ওকে, নো প্রবলেম, হয়তো এটা বোঝানোর জন্যই বুঝিয়েছি কিছু। তো এরা না আপনাকে, আপনি এই সিংহটা ছিলেন, আর এই বাকি আপনার যারা হিংসা করতো না, তারা এরা ভেড়ার মতো ছিল। তারা না আপনাকে ভেড়া বুঝিয়ে রাখতে চেয়েছিল যে আপনি তাদের মতোই একজন, কিন্তু আপনি তাদের মতো নয়, আপনি আলাদা। কারণ আপনি ভগবানের স্পেশাল যে বেবি বলে না, বা প্রিয় সন্তান, সেই প্রিয় সন্তান ছিলেন। তো আপনার কাছে কিছু ঐশ্বরিক ক্ষমতা ছিল, যেটা এরা কেউ আপনাকে কোনো দিন বা আপনার ভালোটাকে কোনো দিন এরা বাইরে বের করতে না দেওয়ার একটার জন্য চেষ্টা করেছে। তার জন্য আপনাকে না ওরা কোনো ইলিউশনের মধ্যে রাখতো, যে ইলিউশন থেকে আপনাকে ভেড়া বুঝিয়ে রেখেছিল, কিন্তু আপনি সিংহ ছিলেন। আপনার এঞ্জেল বা আপনার যে ইষ্ট দেব দেবী আমি বলতে পারি, তারা আপনাকে সাহস জুগিয়েছে এই এনার্জিটা থেকে বেরিয়ে আসার জন্য। তো সাহসটা পেয়ে আপনি ফাইটটা করেছেন, এবং সেই জিনিসগুলোকে আপনি জীবন থেকে লেট গো করে একটা নতুন চেঞ্জের দিকে আগিয়ে এসছেন, এবং এই সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এখন এই কমপ্লিট করার পর কি হলো, আপনার যে ভাগ্যের যে ফলটা, যে পূর্ণ ফলটা, সেটা আপনি পাবেন। কারণ এরা আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করতো। আমি ওখানেও বলেছিলাম একটা আনহেলদি কম্পিটিশন আমি দেখেছিলাম। তো এই কার্ড থেকে আমি বুঝতে পারছি আপনার সাথে ওরা আনহেলদি কম্পিটিশন করতো। আর আপনি যাতে সবকিছু ছেড়ে দিন, মানে এই যে 8 অফ কাপস আমি পেয়েছিলাম, কম্প্রোমাইজ, মানে আপনি কিছু ছেড়ে চলে যান বা কম্প্রোমাইজ করেন সবসময়, সেটা ওরা চেত। তো আমরা যেটা বুঝতে পারছি, এই যে ব্যক্তিগুলো যারা আপনাদের ইলিউশনে রাখতো, আপনি সে মানে এখানে আপনি মানে বাঘ বা সিংহ হওয়া সত্ত্বেও আপনাকে ভেড়া বুঝিয়ে রাখতো, তারা আপনার সাথে আনহেলদি কম্পারিজন করতো এবং কম্প্রোমাইজ করার জন্য আপনাকে বাধ্য করতো। কারণ আনহেলদি কম্পিটিশন করে না আপনাকে ছোট দেখানোর চেষ্টা করতো, যার ফলে আপনি যাতে আপনার প্রাপ্যটুকু আপনি ওদেরকে দিয়ে দেন, তার জন্য যে কম্প্রোমাইজ করেন সেটা এরা সবসময় চেত। এবার আপনি যখন আপনাকে নিজেকে চিনতে পেরে এই ফাইটটা করে নিজের মধ্যে সাহসটা এনেছেন, এটার জন্য আপনাকে আপনার এঞ্জেল প্রচন্ড হেল্প করেছে, এবং আপনি সব পাস্টগুলোকে যেতে দিয়েছেন, লেট গো করেছেন। এই পাস্টগুলোকে আপনি লেট গো করেছেন, যার ফলে আপনি চেঞ্জ দেখতে পাচ্ছেন। আপনার যে পুণ্যের ফল, যে পাওয়ার যে টাইমিংটা, এটার কমপ্লিটশন দেখতে পাচ্ছেন। কমপ্লিটমেন্টটা আপনারা দেখতে পাবেন, কমপ্লিট যেটা হচ্ছে, যে সার্কেলটা কমপ্লিট হচ্ছে, যার ফলে আপনি এই চেঞ্জটা আপনি কমপ্লিট করছেন, যার ফলে আপনি চেঞ্জটা দেখতে পাচ্ছেন। এই যে পরিবর্তনটা হচ্ছে, যে এই সার্কেলটা সেটা কমপ্লিট হলো, এবার হওয়ার পরে কি হলো, আপনার জীবনে একটা চেঞ্জ আসবে, যার ফলে আপনি ভাগ্যের ফলটা পাবেন। আপনার জীবনে আসবে অ্যাডভেঞ্চার। কেন? আপনি আপনার ভিতরের আওয়াজ, যেটা আপনার এঞ্জেলের আওয়াজ, যেটা আপনার ভগবানের আওয়াজ, সেই আওয়াজটাকে শুনেছেন। আমি বললাম না, এরা আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করে সবসময়ের জন্য। আপনাকে সবসময় বোকা বুঝিয়ে রাখতে চেয়েছিল। আপনি যেটা, আপনাকে সেটা বুঝতেই দেয়নি কখনো। এবার ভগবান স্বয়ং মা কালী, শনিদেব মহারাজ এবং আপনার যে গুরুর কৃপায় আপনি না আপনার নিজেকে চিনতে পারছেন। আপনার অস্তিত্ব কি এই পৃথিবীতে আসার, আমাদের প্রত্যেকের এই পৃথিবীতে আসার জন্য না এটা একটা অস্তিত্ব আছে। আপনারও যে অস্তিত্ব ছিল, এরা আপনার কাছ থেকে লুকিয়েছে। কারণ আপনি কোনো কিছু
কেয়ার না করে আপনার যে ভাগ্যের পাওয়ার যে ফলটা না আপনি নিয়েছেন, কারণ আপনাকে ভগবান এখানে সাহায্য করেছে। আর যার ফলে আপনি না নতুন নতুন অ্যাডভেঞ্চার দেখতে পারবেন, একটা যাত্রা, মানে রোমাঞ্চ দিয়ে ভরা আপনার জীবন হবে এখন। কারণ আপনি ভিতরের আওয়াজটা যে শুনেছেন, আপনার অ্যাঞ্জেলের যে আওয়াজটা, যে আমাদের বলে না অন্তরাত্মা থেকে আমরা যে ভগবানের আওয়াজ শুনি, সেই মনের আওয়াজ, সেই ভিতরের যে মানে ভগবানের সত্তাটা, যে আমাদের মনে বলি না, আমাদের যে মন্ত্রে না যেতে পারলে আমরা মনে মনে ভগবানকে ডাকলে, কারণ ভগবান তো মনে থাকে না, ভগবান সেই মনের ডাকটা শোনে। তো আপনার সেই আওয়াজটা, সেই ভগবানের পাঠানো আওয়াজটা, আপনার মনের ভিতরের যে পবিত্র আত্মার যে আওয়াজটা আপনি শুনেছেন, কারণ আপনার ভগবান এটা আপনাকে শোনাতে চেয়েছে, তাই আপনি শুনতে পেরেছেন যে আপনি ওই ভেড়াগুলোর মধ্যে নয়, আপনি হচ্ছে সেই সিংহ যে মায়ের পায়ে স্থান পায়। 1 মিনিট আপনাকে দেখাচ্ছি, আপনি সেই সিংহটা, যে মা স্টেন কাঁদে, আমরা সাধারণত দুর্গার কার্ড বা মা কালীকে আমরা বলি না, এই মায়ের কাছেও যে সিংহটা আছে, আপনি সেই সিংহটা, আপনি সেই মায়ের চরণে থাকা সেই প্রাণীটা, আপনি এদের মতো ভেড়া নয়। আপনাকে ইলিউশনে রেখেছিল আপনার ভেড়া ভেবিয়ে, কিন্তু এটা সম্ভব না, কারণ মা ভগবান এটা হতে দেবে না, কারণ ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না। তো দেখি এখান থেকে আপনার জন্য কি গাইডেন্স আসছে এই কার্ড থেকে, এনার্জি অরিকল থেকে। হে পরমেশ্বর, প্লিজ কিছু হেল্প দাও। বললাম না আপনাকে কোনো এঞ্জেল প্রোটেক্ট করেছে, অ্যাঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেক্ট করে চলেছে এই যাত্রাটাকে নেওয়ার জন্য, সম্পূর্ণ করার জন্য, আপনাকে আইডেন্টি করার জন্য মাইকেল আপনাকে ননস্টপ হেল্প করে চলেছে। এতগুলো কার্ড না এঞ্জেল, প্লিজ প্লিজ মা কালী। Magic and the mirror. এতগুলো নয় একসাথে, এখানেও জার্নি, অ্যাডভেঞ্চার, একটা কোনো তো ভালো জার্নি আপনাদের জন্য ওয়েট করে আছে, যেটা অ্যাডভেঞ্চারে ভরা। প্লিজ অ্যাঞ্জেল তাকে গাইড করে দাও, প্লিজ কার্ড দাও, প্লিজ 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 প্লিজ। envy and up. Okay, আমাদের মেসেজ ক্লিয়ার। ফার্স্ট আমি যে মেসেজটা দেবো, যারা আপনাকে এরকম বেঁধে রাখতে চেয়েছিল আপনার এনভিরা, তাদের থেকে অ্যাঞ্জেল মাইকেল আর এরেল আপনাকে এই বাঁধন মুক্ত করে দিয়েছেন। এটা যতই ভাবুক না আপনাকে আটকে রাখবে, আর সময় নেই, তাদের সময় এবার কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম না তাদের সার্কেলটা, সেই নেগেটিভ সার্কেলটা, নেগেটিভ সেই মানুষদের সার্কেলগুলো এবার কমপ্লিট হয়ে গেছে, কারণ অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করে নিয়ে এসছে। তো আপনার জন্য আমি আবারও বলছি, যাদের জন্য এই মেসেজটা, তারা 888, 4x8, 5x8, 888 দেখবেন, কারণ এখানে 3 আর 5, 8, 5 আর 3, 8, এখানেও 8 আর 10, 10-এর ঊর্জা। কোনো নতুন তো শুরু আপনাদের জন্য হবে, অ্যাডভেঞ্চার জার্নি, একটা নতুন কিছু আপনাদের জন্য ওয়েট করে আছে। 8 অফ কাপস, 8, তো 8 একটা ভালো আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর 10 অফ
কাপস আর হুইল অফ ফরচুন 10। তো 10-10 এর এনার্জি, তো নতুন কিছু সূচনা তো হবেই, যেহেতু উইশ ফুলফিলমেন্ট হবে আপনাদের জীবনে এত, তো নতুন সূচনা একটা কিছু হবে। 10-10ও কারোর জন্য, 8-8 খুব ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, আপনারা এতদিন ধরে যে ওয়েটটা করেছিলেন না ওদের হাত থেকে বের করা, সেটা কমপ্লিট হচ্ছে। আর স্বয়ং মাইকেল আর এরিয়াল আপনাকে হেল্প করেছে, আমি বলেছি নেগেটিভ যাত্রা থেকে। এরা আর যতই ভাবুক আর আপনাকে ধরতে পারবে না। এবার আপনাকে ভাবতে হবে আপনি এই রাস্তায় কতটা হাঁটতে পারবেন। এবার ভাবনা নয়, এবার আপনাকে এই জার্নি, এই ভাবনা ছেড়ে যে বেরাবো বেরাবো নয়, এই জার্নিতে আপনাকে বেরিয়ে যেতেই হবে। আর ওনাদের ভাবনা ওনাদের ভাবতে দিন, ওনারা যা খুশি করুক, কারণ আপনি নিজেকে চিনে নিয়েছেন, আপনার ভাবনার পথে আপনি বেরিয়ে গেছেন ওনাদের ছেড়ে। কারণ আপনার এই জার্নিতে না অনেক অ্যাডভেঞ্চার আছে, একটা অ্যাডভেঞ্চার ভরা, মানে এটা খুব এনজয় করবেন আপনি এই জার্নিটা, আমি যেটা বুঝতে পারছি। মানে রেইনবো আছে, ব্লেসিং আছে আপনার এই যাত্রাটায়। এই যাত্রাটা না আপনাদের জন্য খুব ভালো হবে। আর তার আগে আরেকটা যেটা আছে এখানে মেসেজ, খুব যেটা আমার চোখ কাটছে, ম্যাজিক অ্যান্ড দ্য মিরর। কিছু এরা আপনার মধ্যে নেগেটিভ থট যেটা আপনার মধ্যে তৈরি করেছে, বা আপনার মধ্যে নিজের থেকেও তৈরি হতে পারে। আপনারা কি করবেন, আয়নায় গিয়ে কারোর সামনে না, যখন একা থাকবেন তো ততক্ষণ আপনার পজিটিভ সার্কেলটাকে বারবার বলবেন, যে পজিটিভ সত্তাটা, যে আমি কি করতে চাই সেটাকে বারবার করে বলবেন। আর যে নেগেটিভ সত্তাটাকে ছাড়তে চান, সেটা আমি নই, এটাকে বারবার করে বলবেন। আর আপনি কোনটা, আপনি কি করতে চান সেটাকে ভালো করে নিজের মাইন্ডের মধ্যে গেঁথে নিন। তবে আপনি আপনার এই জার্নিটা কমপ্লিট করতে পারবেন, এবং আপনার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। কারণ সময় চলে এসেছে, পজিটিভ কারোর জন্য সময় চলে এসেছে। কারণ এই যে 888, আমি বলেছিলাম না, শনিদেব আর মা কালী আপনাকে ভাগ্যের ফল দিতে যাচ্ছে। কারণ শনিদেবের নাম্বারই হচ্ছে কিন্তু 8, আর 888 হচ্ছে অ্যাবান্ডেন্সের নাম্বার। কর্ম করুন, ফল পাবেন। একটু না, অনেক বড় অ্যাবান্ডেন্স আপনাদের জন্য, পরিপূর্ণতা আপনাদের জন্য, সম্পূর্ণতা ওয়েট করে আছে। তার জন্য জার্নি করতে হবে, অ্যাকশন নিতে হবে। যদি বসে থাকি যে না ভগবান আমাকে দিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কারণ শনিদেব কর্ম বিনা ফল দেয় না, আমি বারবার বলছি। তো দেখি ডাউনলোড মেসেজ কি বলছে। সিস্টার ইন ল, এই যে নেগেটিভ বললাম, একটা মহিলার এনার্জি আমি পাচ্ছি। আমি না যখনই করেছি বেশ, আমি কয়েকদিন ধরে বলছি আমি একটা মহিলার কারো জন্য পাচ্ছি, যে এক দেখায় এক না, এটা কেউ সিস্টারও হতে পারে, সিস্টার ইন লও হতে পারে। হ্যাপি লাইফ, আপনার জন্য হ্যাপি লাইফ আছে। আমি তো বললাম 10 অফ কাপস, হ্যাপি লাইফের কার্ড, হ্যাপি ফ্যামিলির কার্ড। 10 অফ কাপস কই গেল, এই মাত্র তো রাখলাম। কারণ আপনার তো উইশ ফুলফিলমেন্ট হবে না, আপনার তো অনেকগুলো উইশ ফুলফিলমেন্ট হবে। কারণ ভগবান স্বয়ং আপনার ভাগ্যের চাকা ঘুরাচ্ছে আপনার জন্য। স্বয়ং মা কালী, বড় মানে শনিদেব মহারাজ যে আপনাদের মিলে প্রচেষ্টা করছে, এবং আপনার গুরু আপনার উপর সহায় আছে। তার জন্য তো হ্যাপি লাইফ আসতে তো বাধ্যই। হ্যাপি লাইফ তো আপনার জন্যই ওয়েট করছে না, আপনার জন্যই হ্যাপি লাইফ ওয়েট করে আছে। কারণ স্বয়ং মা কালী, শনি মহারাজ আপনার গুরু সদয় আপনার উপরে। তো আপনার হ্যাপি লাইফ কে নেবে? ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক, আমি বললাম না, এটা কিছু না কিছু করেছে ঘাপলা আপনার জীবনে, যার ফলে আপনাদের এত খারাপ টাইম এসেছিল, হার্ড টাইমের মধ্যে আপনি গেছেন। কিন্তু এগুলো না ব্যাকফায়ার হয়ে গেছে, কাজ করতে পারবে না। কারণ এখানে স্বয়ং মা কালী প্রেজেন্স আছে। তো ওখানে মা কালীর সামনে কোনো ব্ল্যাক স্পেল, ম্যাজিক স্পেল, কোনো ওয়ার্ক, এগুলো ধোপে টেকে না। ডার্ক স্কিন, সিস্টার ইন ল যে, তার ডার্ক স্কিন হতে পারে। আমার কাছে না এই আইডেন্টিটি না 2-3 দিন ধরে আসছে, ডার্ক স্কিন আর একটা ওমেন। জানি না কি বোঝাতে যাচ্ছে এগুলো, কারোর জন্য তো খুব ডার্ক এই মেসেজটা, খুব কাউকে বোঝাতে চাচ্ছে যে হয়তো সে এখনো বুঝতে পারেনি, আইডেন্টি করতে পারেনি। ভিক্টরি, জিত আপনার হবে, শেষ জিত আপনার, কনফার্ম শেষ জিত আপনার। আর একটা লাস্ট, গ্রুপ অফ পিপল। মুন কার্ডই বলে দিচ্ছে এটা গ্রুপ অফ পিপলে আছে।
তো এদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ লাস্ট ভিক্টরি কিন্তু আপনার। কারণ ভাগ্য আপনার সাপোর্টে, আপনার জন্য হ্যাপি ফ্যামিলি একাধিক উইশ অপেক্ষা করে আছে। স্বয়ং শনি মহারাজ আর তার যে গুরু আমরা বলি মা কালী আপনার জন্য এই শুভ মুহূর্তটা নিয়ে আসতে চলেছে। তো আজকের রিডিং আমরা এখানেই শেষ করব। যদি আমাদের রিডিংটা এতটুকু আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি আপনাদের সাথে রেজোনেট করে যায় 10%ও আপনারা জয় মা কালী বলে ক্লেম করবেন প্লিজ। আর আমাদের চ্যানেলের সাথে আপনারা কি করবেন, জুড়ে থাকবেন ভালো ভালো রিডিং আর গাইডেন্স পাওয়ার জন্য। তো আজকে রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিং। ততক্ষণের জন্য নমস্কার।